কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট উপকূলে ডিম পাড়তে এসে বালিয়াড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা কচ্ছপ। চারপাশ ঘিরে এর মাংস খাচ্ছে লাল কাঁকড়ার দল। বালিয়াড়িতে যেসব জায়গায় মৃত কচ্ছপ রয়েছে সেখানে লাল কাঁকড়ার ঘোরাঘুরি। মূলত ডিম দিতে জন্মস্থানেই ফিরে আসে সামুদ্রিক কচ্ছপ, কিন্তু কক্সবাজার সমুদ্র উপকূলের বালুকাবেলায় প্রাণ যাচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, নানা কর্মকাণ্ডে সৈকত বৈরী হয়েছে আগেই, সাগরও এখন আর নিরাপদ নয়। গেল 2 বছর ধরে বাড়ছে বালিয়াড়িতে ডিম পাড়তে আসা মা কচ্ছপের মৃত্যু। শীতকালে উঠে আমরা দেখি, কিছু মারা দেখি আর কিছু উঠে আবার এখানে নামে যায়। 2-3টা করে কাশিম উঠতেছে, সব কাশিমের মধ্যে ডিম আছে। উপকূলে কচ্ছপের মৃত্যুর মিছিলের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তারা প্রতিদিনই সমুদ্র উপকূলে হাঁটছেন আর সংগ্রহ করছেন মৃত কচ্ছপের নমুনা। অনেক সময় দেখা যায় কাসিমের গায়ে নেট থাকে, কিন্তু এবার আমরা কোনো নেট পাই নাই। আর কয়েকটা কাসিমের মধ্যে আমরা আঘাতপ্রাপ্ত দেখছি। 10 থেকে 15টা আমরা পুরুষ পাইছি, 70টার মধ্যে বাকি সবগুলোই আমরা মা কাসিম পেয়েছি। তার মানে তারা সবাই ডিম পাড়তে এখানে এসেছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, তদন্ত ও গবেষণার পর কচ্ছপের মৃত্যুর প্রকৃত কারণ জেনে তাদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই গবেষণার মধ্যে প্রজনন সংরক্ষণ ছাড়াও একটা যে জিনিস উপাত্তটা উঠে আসবে আমাদের কাছে, সেটা হচ্ছে এই কাছিমকে সংরক্ষণ বা কাছিম যাতে মারা না যায় সেই জন্য আমাদের পলিসিগতভাবে কি কাজ করা উচিত। কাছিমের জন্য অভয়ারণ্য করে রাখতে হবে, যেখানে মানুষ চলাচল করবে না, বা কিছু একটা জায়গা সংরক্ষণ করতে হবে। কক্সবাজার সমুদ্র উপকূলের 100 কিলোমিটার বালিয়াড়ি থেকে 24, 25, 26 ও 29 জানুয়ারি 84টি মৃত কচ্ছপ পাওয়া যায়, যা অলিভ রিডলি প্রজাতির। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।